আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। চলে আসছি কোথায় বলেন তো? বরিশালে। যারা যারা জায়গাটা চিনবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি ঘুরলেও সব কিছুর নাম তো আর মনে থাকে না। তাই যারা বরিশালের মানুষ ভিডিওটা দেখবেন, জানাবেন। খুব সুন্দর জায়গা ঘুরতে আসছি। ননাস, তারপরে ননাসের মেয়ে, আমার ছেলে, সবাই মিলে। শ্বশুরবাড়িতে ছিল সেদিন রান্নার আয়োজন। দুই ননাসের দাওয়াত ছিল শ্বশুরবাড়িতে, মানে তার বাবার বাড়িতে। সেখানে সবাই মিলে, শাশুড়ি ননাস মিলে রান্না শুরু করলাম। রান্নার মেনুতে ছিল গরুর মাংস, মুরগি, ডিম ভুনা, সবজি। সবাই একসাথে মিলেমিশে খাওয়া এবং একসাথে মিলেমিশে আনন্দ করাটা বেশ ভালো লাগে, তাই না? ফ্যামিলির সবার সাথে বছরে একবার হলেও একত্র হওয়া উচিত। তাদের সম্পর্ক ভালো থাকে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এটা আসলে আমরা এখন অনেকেই চাই না, কারণ আমরা সবাই একা একা থাকতে পছন্দ করি। সবাই চায় স্বামী, সন্তান, আমার সংসার। শ্বশুরবাড়ির লোকজন আবার কে? এটা অনেক বউরাই এখন এইভাবে দেখে। আমি মনে করি সব সময় দেখা না হলেও বছরে একবার দেখা হওয়া উচিত সবার সঙ্গে। কারণ ভাই বোনের সম্পর্ক ছিন্ন করা উচিত না, বরঞ্চ আপনার আমার সন্তানদেরকেও দেখানো উচিত তার ফুফুকে, তার দাদাকে, দাদিকে, এবং তার দেশে বাড়িতে অবশ্যই যাওয়া উচিত। তো আজকে শুধু আমি পোলাওটা রান্না করেছি আর সবজি, আর সব হলো আমার শাশুড়ি মশলা দেখায় দিছে, আমার বড় ননদ রান্না করেছে। যদিও রান্নায় আমি খুব একটা ভালো না, কিন্তু কি করার, শ্বশুর বাড়ি যেহেতু, এসে যদি একটু রান্না না করি এটা খারাপ দেখায়, তাই না? আর এইখানে বাচ্চাদের দেখার মতো, ঘোরার মতো অনেক জায়গা ছিল। এটা ছিল হলো ময়ূর। অনেকে অনেক চেষ্টা করে ময়ূরটাকে পাখা মেলানোর জন্য চেষ্টা করতেছিল, কিন্তু সে তো তার মতো। তো এই তো জায়গাটা হলো, দেখে অনেকেই বুঝবেন কোথায় আসছি। দুর্গাসাগর দিঘি। জায়গাটা মাশাল্লাহ অনেক সুন্দর। বরিশাল যদিও এর আগে আমার আসা হয়েছে, তবে ঘোরাঘুরিটা খুব একটা হয়নি। হয়তো বা 4-5 দিনের জন্য আসা হয়েছে, অমনি চলে গেছি। কিন্তু জায়গাটা অনেক সুন্দর মাশাল্লাহ। এই যে দেখেন দুর্গাসাগর দিঘি। যারা বরিশালে আসেন এবং যারা বরিশালে থাকেন তারা তো জানেনই জায়গাটা কত সুন্দর। তো এবার আমি প্রথম ঘুরলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। ইনশাআল্লাহ যতবার আসবো একটু একটু করে ঘোরার চেষ্টা করব, কারণ সুন্দর জিনিস দেখতে সবসময়ই ভালো লাগে, তাই না? আমার কাছে খুব ভালো লেগেছে, তবে সবচেয়ে বেশি আনন্দ পাইছে আমার ছেলে। তাই তো আমার ছেলে বারবার একটা কথাই বলে, এখন আর ছুটিতে শুধু নানুর বাড়িতে যাব না, দাদুর বাড়িতেও আসবো, কারণ ওকে নিয়ে খুব একটা আশা হয় নাই। যেহেতু দূরের রাস্তা, আমি বাস জার্নি করতে পারি না, লঞ্চে আসা হয়, আর একা তো আসা যায় না দূরের রাস্তা। বাবুর বাবাও যেহেতু ব্যস্ত, সব সময় আসতে পারে না। এবার ঘুরে খুবই ভালো লাগলো। যারা যারা বরিশাল থেকে আছেন আমার ভিডিওটা দেখেন, সব সময় কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।